নমস্কার দর্শকবৃন্দ, আসন্ন লোকসভা নির্বাচন 2024 তার রেজাল্ট অলরেডি আমরা জেনে গেছি। এবারে আমরা যদি নাকি দেখতে চাই যে কোন লোকসভা কেন্দ্রের কোন প্রার্থী কত ভোট পেয়েছে এবং সেটা যদি বুথ ভিত্তিক রেজাল্ট আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে সেটা জানতে পারবো বা দেখতে পারবো। তো কিভাবে এটা দেখতে হবে চলুন আমরা দেখে নিই। তো প্রথমে এখানে যে রয়েছে যে সিইও westbengal.nic.in, এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। বাঁদিকে এখানে অনেকগুলি অপশন দেখা যাচ্ছে। আমি যদি একটু স্ক্রল করি নিচের দিকে, দেখবো অনেকগুলি অপশন কিন্তু এখানে শো করছে। তো আমাদের এতগুলি অপশন লাগবে না। তো প্রথমে আমরা এখানে যে অপশনটি রয়েছে একদম প্রথমে ফর্ম 20 পার্ট 1, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। এখানেও যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে বাঁ দিকে এখানে দেখতে পাবো প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেও এখানে শো করছে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, প্রত্যেকটি লোকসভা কেন্দ্র এখানে শো করছে। একদম শেষে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এখানে মোট 42টি লোকসভা কেন্দ্র, এই 42টি লোকসভা কেন্দ্রের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবারে এই লোকসভা কেন্দ্রগুলির যে কোনো একটাই যদি আমরা ক্লিক করি, মনে করলাম আমি বারাসাত এই লোকসভা কেন্দ্রে আন্ডারে বা এই লোকসভা কেন্দ্রের যেটা শো করছে সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা পিডিএফ ডাউনলোড হবে এবং সেইখানে আমরা দেখতে পারবো প্রত্যেকটি বুথ ওয়াইজ কি ফলাফল হয়েছে। তো এখানে পিডিএফটা ডাউনলোড হচ্ছে। পিডিএফটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটি বুথের যে নম্বর, সেই নম্বর ওয়াইজ কিন্তু প্রত্যেকটি বুথে কত ভোট পেয়েছেন। যেমন প্রথমে যদি এখানে দেখি যে সিরিয়াল নাম্বার অফ পোলিং স্টেশন 1, 2, 3 করে এখানে রয়েছে। তো প্রথমের পোলিং স্টেশনের ক্ষেত্রে হচ্ছে এখানে নাম দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রার্থীর। এখানে এই প্রার্থীরা প্রত্যেকে কত ভোট পেয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এখানে শো করছে। দ্বিতীয় যে পোলিং স্টেশন সেখানেও কিন্তু এরকম শো করছে কত ভোট হয়েছে। এবার যদি আমরা অন্য আরেকটি লোকসভা যদি নাকি বাছি, তাহলে আমরা যদি বসিরহাট বাছি, বসিরহাটের ক্ষেত্রে যতগুলি পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশনগুলিতে কত ভোট পড়েছে, প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে কিন্তু দেখা যাবে। তো পিডিএফটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগছে। তো পিডিএফ ডাউনলোড প্রায় হয়ে এসছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটু জুম করে দিচ্ছি আমি, যেমন পোলিং স্টেশন 1, 2, 3 করে এখানেও রয়েছে। নিরাপদ সর্দার 123টি ভোট পেয়েছে, এমডি আব্দুল কালাম মোল্লা 7টা পেয়েছেন, রেখাপাত্র 159, শেখ নুরুল ইসলাম হচ্ছে 582। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকম শো করছে কে কতগুলি ভোট পেয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বুথ ওয়াইজ শো করছে এখানে যে কে কতগুলি ভোট পেয়েছে। এখানে আরেকটা বিষয় দেখার আছে, যেমন এখানে হচ্ছে 99 বাদুরিয়া, অর্থাৎ 99 বাদুরিয়া ইন কেস ইলেকশন ফ্রম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানেও কিন্তু 85, 86, 87 এরকম করে করে কিন্তু বুথ ভিত্তিক রেজাল্টটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বুথ ভিত্তিক রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু যে লোকসভা কেন্দ্রের আমরা রেজাল্ট দেখতে চাই এবং সেই লোকসভা কেন্দ্রের ক্লিক করার পরে আমরা পার্টিকুলার কোন বুথের আমরা রেজাল্ট দেখতে চাই সেটাও কিন্তু এখানে শো করবে এবং এইভাবে কিন্তু প্রত্যেকটি রেজাল্ট আমরা দেখতে পারবো। এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনারাও বুথ ভিত্তিক রেজাল্ট এখান থেকে আপনারা দেখতে পারেন। এবং ডাউনলোড করতে হলে এখানে কিন্তু এই বাটনটা রয়েছে, এই বাটনে ক্লিক করলে কিন্তু পুরো পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।